আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আমরা এখন রয়েছি দিঘলিয়ার একটি জায়গায়। আমরা বৃক্ষরোপণ করছিলাম। এর মধ্যে আমাদের সঙ্গে পরিচিত হয়ে গেল অসাধারণ প্রতিভাধর একজন ব্যক্তি। কাকা, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ নুর ইসলাম মোড়ল। মোহাম্মদ নূর ইসলাম মোড়ল। নূর ইসলাম মোড়ল এই এলাকারই বাসিন্দা। তিনি এখানে মৎস্য শিকার করেন, চমৎকার শীষ বাজান তিনি। সেটি আমি আপনাদেরকে পরে দেখাবো। সব থেকে তার একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, সেটি হচ্ছে গিয়ে তিনি এই অঞ্চলে যত প্রকার বিষধর সাপ রয়েছে, এই সাপগুলো যাদেরকে যদি দংশন করে, বিষ প্রয়োগ করে, তিনি সেই বিষগুলো দমন করে ফেলেন, নিষ্ক্রিয় করে দেন। সেটি কিভাবে দেন আমরা এখন তার কাছ থেকে শুনবো। কাকা, আপনি সাপে কামড়ালে আপনি কিভাবে বিষটা নামান? যখন সাপে দংশন করার পরে যাদের দংশন করে হয়তো তারা কেউ দড়ি দিয়ে, কেউ কেলা ছুটা দিয়ে, কেউ রশি দিয়ে, কেউ গামছা দিয়ে ওই সাথে সাথে ওই জায়গাটা বাঁধতে ফেলে। যখন বাঁধতে ফেলে, বাঁধার পরে বাড়ি এসে আরও বাঁধার চেষ্টা করে, কেউ কেউ করে না, কেউ হাসপাতালে নেওয়ার চেষ্টা করে, যাইয়ে ফেল মেরে আবার আমার কাছে চলে আসে। আর কেউ যারা চিন্তা করে যে না, খালি খালি হাসপাতালে যাব না, নূর ইসলাম মোড়লের দ্বারে যাই, ওজার দ্বারে গেলেই এই বিষটা সহজে অল্প পয়সায় চিকিৎসা হতে পারবো। আচ্ছা, অল্প পয়সায় বলতে কয় টাকা? অল্প পয়সায় ধরেন 1000 টাকা দিল, 1000 টাকা দিলে আর তুলো রাশি থাকে আর একজন, তার দিতে হয় 500 টাকা। এই 1500 টাকার ভিতরে চিকিৎসা হয়ে যায় ফুলভাবে। আচ্ছা, তার মানে আমরা যেটা বুঝলাম যে নূর ইসলাম মোড়ল যেটি বলছিলেন যে অনেক সময় হাসপাতালে গিয়ে যারা ফেরত আসছে তাদের চিকিৎসাও তিনি করেছেন। এই এলাকার মানুষের ভিতরে তার প্রতি এমন একটা আত্মবিশ্বাস চলে আসছে যে হাসপাতালে গেলে তাদের এই রোগ অর্থাৎ বিষক্রিয়া আবার প্রতিরোধ হবে না। নূর ইসলাম মোড়লের কাছে গেলে কিন্তু এই বিষের থেকে তারা প্রতিকার পাবে। আপনি বিষটা আসলে কিভাবে নামান? তুলোরাশিটা দিয়ে? তুলোরাশি দিয়ে চেক করি, হ্যাঁ, চেক করে দেখে তুলোরাশি দিয়ে যখন চেক করি বিষটা কত দূর পর্যন্ত অগ্রসর হয়েছে, হ্যাঁ, এটা আমার পরিচিত হয়ে যায়। যখন পরিচিত হয়ে যায় তখন বানবন্দি কাটিয়ে দিয়ে পায়ে কিংবা হাতে কুষ্টা বাইন্ধে আমার শীষটা মন্তর চালাই। যখন মন্তর চালাই, উপরে আল্লাহরে স্মরণ করে শুরু করি, আল্লাহর রহমতে আধা ঘন্টার ভিতরে রুগী সুস্থ হয়। আপনার কাছ থেকে এ পর্যন্ত যারা যারা চিকিৎসা নিছে এ পর্যন্ত কত মানুষের চিকিৎসা করছেন? কতজন সুস্থ হয়েছে, কতজন মারা গেছে? ধরেন 40 বছর ধরে আমি এরকম দেখি। তো 40 বছরে ধরেন বছরে 10 জন, তাহলে 40-10কে 400-র মতন এই বিষ নামাইছি। এইভাবে দিয়ে আসতেছি, এমনকি আরও বেশিও হতে পারে। কতজন মারা গেছে, কতজন সুস্থ হয়েছে? প্রত্যেকটা লোক সুস্থ আছে আল্লাহর রহমতে, একটা লোকও আমার হাতে মারা যায় না। এই মারা যায়নি। আচ্ছা, আপনি কয়েকটা সাপের নাম বলেন, বিষধর সাপ, কয়েকটা নন বিষধর সাপ, যে সাপের বিষ নাই আর যে সাপের বিষ আছে, কয়েকটা বিষধর সাপের নাম বলেন। ধরুন যে সাপের বিষ নাই আছে মাইটে সাপ, আর যেগুলো সাপে বিষ আছে শামুক বাঙ্গা আছে, তারপরে কাল কেউটো আছে, জাত কেউটো আছে, গুকুরে কেউটো আছে, এইরকমগুলো আছে বিষাক্ত। এরা সবল দিলে হয়তো 10 থেকে 15 মিনিট লোক বাঁচতে পারে, এর বেশি টাইম নেবে না। কাল কেউটো আছে 10 মিনিট হায়েস্ট, এর ওধারে তার বাঁচার কোনো অধিকার নাই, এত বিষ। আচ্ছা, কালকে ওটা যেটা বললেন কমন ক্রেট আর কি, এখন এই সাপের বিষের নাম বলেন, যে বিষ কয় প্রজাতির হয় জানেন? বিষ তো আমরা তো অশিক্ষিত মানুষ, এগুলো বই পুস্তক না দেখলে বলতে পারবো না। তা বিষটা কালো হয় না, বিষ সরষের তেলের মতন ওই রকম সরিষার তেলের মতো হয়। যেমন নিউরোটক্সিন আছে, হেমোটক্সিন আছে, এখন টক্সিন, এগুলো হচ্ছে বিষ। তার মানে আপনি জানেন না যে কোনটা কোন ধরনের বিষ। তা আপনি কিভাবে এই বিষ দমন করেন? শুধুমাত্র ঝাড়ফুঁক দিয়ে নাকি ব্লেড দিয়ে কেটে রক্ত বের করে নেন? ওই ঝাড়ে আমার ওই বড়ইর কাঁটা দিয়ে জায়গায় আনি, এই সমস্ত শরীরের বিষ এই এক আটটা আঙ্গুলি আসবে। আঙ্গুলে আসার পরে গোড়ার থেকে বাঁধে চাপিয়ে আঙ্গুলির আগায় নিয়ে
একটা বড়ুর কাটা দিয়ে ফুটো করে চাপ দিলে আর সব বিষ। আমরা ছোটবেলা থেকে এগুলো শুনে আসছি। আপনি কি জানেন যে এই বর্তমান যে এই চিকিৎসাগুলো আপনারা দিয়ে থাকেন ওঝা যারা, জি। এই চিকিৎসাগুলো সম্পূর্ণ দেওয়া নিষেধ, বিষ কখনোই নামানো যায় না অ্যান্টিভেনম ব্যতীত? না, এইটা আমি জানি না। বর্তমান আমি চিকিৎসা বিজ্ঞান আমাদের মাঝে, ওই যে এখানে আকিব রয়েছে, ও একজন এক্সপার্ট, ও সাপ উদ্ধার করে ধরে এবং রোগীদেরকে হাসপাতালে নিয়ে যায়। আমাদের এখানে ওই যে সজল কুমার বিশ্বের দেখছেন গাছ লাগাচ্ছে, ও বন বিভাগ থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, সাপের উপরে এক্সপার্ট। ও সাপ ধরে, সাপ উদ্ধার করে এবং মানুষদেরকে আমরা বোঝাই যে কাউকে সাপে কাটলে ওঝা নয়, হাসপাতালেই চিকিৎসা হয়। অ্যান্টিভেনম ছাড়া এখন অ্যান্টিভেনম ছাড়া কোনো চিকিৎসা নেই। আপনি যতই চিকিৎসা দেন মানুষকে, রোগীকে বাঁচানো সম্ভব হবে না। আপনার কাছে কি এমন কেউ আইছে যে আপনার এই ধরনের চিকিৎসা বন্ধ করার জন্য আপনাকে অনুরোধ জানাইছে যে আপনি এই ধরনের চিকিৎসা দেবেন না? না। এটা দেয়া ঠিক না, কারণ আপনি আমার নিউরোটক্সিন, হেমোটক্সিন কি বিষ আপনি জানেন না। আমার আপনি কাছে কিভাবে চিকিৎসা দেবেন? কাটা দিয়ে কোনোদিন শরীরে বিষ ঢুকে গেলে, আর ওই যে রাশির কথা বললেন আপনি, যে এই রাশি থাকলে, রাশির সাথে বিশেষ কি সম্পর্ক আপনি বলতে পারবেন? এর কোনো সাইন্টিফিক ব্যাখ্যা আছে? রাশি আছে, তুলো রাশি আছে, এইরকম জিনিস এ আছে আল্লাহর তরফের থেকে হয়। এ কোনো মানুষের সব রাশি আল্লাহর তরফ থেকে, হ্যাঁ। রাশি কোনো নেগেটিভ রাশি না, সব পজিটিভ রাশি। তাহলে এখন এই যে রাশি আল্লাহর তরফ থেকে আসলো, তা আল্লাহর তরফ থেকে রাশি শুধুমাত্র বিষ নামাবে কেন? বিষ না, এ শুধু খালি বিষ না, যেরাম রাশি বা আপনার আপনি রাশি কার, তুলো রাশি কার, ওগুলো কর্কট, এগুলো কেহই বলে মন্তরের দ্বারায়, সুরকিরাতের দ্বারায় হাত চালু হবে। আমি আপনার বলি, আর সূরা কিরাত কোরআন শরীফে এমন কোনো আয়াত নেই, বিষ নামানোর কোনো আয়াত নেই। আমি কোরআন পড়েছি, একাধিকবার পড়ছি। ও কোরআন জানে। কোরআন শরীফের এমন একটা সূরা আপনি বলেন যেই সূরা পড়ে বিষ নামানো সম্ভব। একটা কোরআনের একটা আয়াত বলেন, আপনি কয়েকটা বলেন যে এই আয়াত দিয়ে সাপের বিষ নামানো যায়। না, আমি পড়ছি। আপনি কি কোরআন পড়তে পারেন? পারি। আরবি, বাংলা তর্জমা জানেন? না, জানেন? বাংলা জানি না, আরবি সামান্য একটু জানি। আচ্ছা না, আর চাচা 40 বছরে বললাম না, যেমন তো 400 রুগী দেখেছি, তার নিচেই তা 400 রুগীর ভিতরে কি এরকম ধরা কামড় বিষ শরীরে ঢুকিছে, এরকম রুগী কি একটাও আসেনি? নিশ্চয় আচ্ছা, আইছে। চাচার কথার যুক্তি আছে। এবার আমি ওই যাবার সময় ব্যাখ্যাটা হ্যাঁ। আপনারে দেখাবানি, হুম। যদি সঙ্গে যান, এক সোজা যাইয়ে ডাইন ধারে উনি মোড় দেয়া, হুম। ওই কালো সাপে একটা এরকম কালো একটা সাপে দংশন করেছিল সন্ধ্যেবেলায় মগরবের টাইমে। তা আমার বাড়িতে মনে হয় 5 মিনিট লাগে না জাতি, তাই গ্যাস লাইয়ে চোখ টোক উল্টে যাতিল। তার 5 মিনিট টাইম নিত না ওই লোক। আচ্ছা, যদি আমি আপনার বিষয়টা বুঝতে পারছি। আমি ওই জায়গাটায় না থাকতাম, আমি আপনার ব্যাপারটা বুঝতে তা পারছি। ওই হাসপাতাল ঘটনাটা কি জানেন? বাঁচানোর মালিক যার আল্লাহ, আগে। কিন্তু আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, আমি বলতেছি ঘটনাটা কি হয়েছে। কাকা যে সাপের কথা বলতেছে, সাধারণত মানুষ সাপ দেখলে কিন্তু শরীরে হার্টবিট বেড়ে যায়। বেশিরভাগ মানুষ হাইপারনেশনে ভোগে। সবাই জানে দুলা সাপে কামড়ালে কি অবস্থা হয়ে যায়? দেখলি তো মানুষ এমনি দোল ফেতে নয়। আপনি একটা ব্যাখ্যা, কাকা একটু শোনেন আমার কথাটা, শোনেন। আমাদের এখানে শিক্ষিত ছেলেরা আছে, আপনিও, আপনার একটা ছেলে শিক্ষিত, আমাদের কথা বোঝার চেষ্টা করেন। বেশিরভাগ মানুষ পৃথিবীতে আতঙ্কে মারা যায়। যখন একটা বিল্ডিংয়ে, উন্নত বিশ্বে কী করে জানেন, যখন একটা বিল্ডিংয়ে আগুন লাগে তখন তারা সারিবদ্ধভাবে সিরিয়াল দিয়ে, কোনো আতঙ্কিত না হয়ে সিরিয়াল দিয়ে নামে, তারা ব্যস্ত হয় না। আমাদের দেশে কি হয়, ওই বা সামান্য আগুনের একটা ফুলকি দেখলেই এত পরিমাণ মানুষ দৌড়াদৌড়ি শুরু করে, সবাই একসাথে বেরোইতে চায়। তখন হুড়মুড় খেয়ে পদতলে পিষ্ট হয়ে প্রচুর মানুষ মারা গেছে, একবার 100-র উপরে মানুষ মারা গেছে। আমরা অতিরিক্ত আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি। অনেকের হার্টের সমস্যা আছে, অনেকের সাপে কামড় দেওয়া লাগে না, ওই সাপ দেখলেই অনেকের প্রেশার বেড়ে যায়, অনেকে স্ট্রোক করে এবং অনেকের প্রেশার বেড়ে যায়। তখন মনে করেন যে ওই রক্ত প্রবাহটা খুব দ্রুত, ব্লাড সার্কুলেশনের ফলে বিষটা ছড়ায় যায়। এবার কাকা যে হাত পা বাঁধার কথা বললো, সম্প্রতি সাভারে একটা ঘটনা ঘটছে। এক সাপুড়েকে সাপে কামড় দিছে। সাপুড়ে করছে কি, পা এমনভাবে টাইট করে বাঁধছে, বাঁধে ওরা হাসপাতালে নিয়ে গেছে। তখন ডাক্তার বলতেছে কি, আপনার পাটা কেটে ফেলতে হবে। বলতেছে আমাকে পা কেটে ফেলতে হবে কেন, আগে বিষ নামায় আমাকে বাঁচান। বলতেছে আপনার শরীরে সাপে বিষই দেয় নাই। বলতে তাহলে আমার পা কেটে ফেলতে হবে কেন? বলতেছে আপনি যখন এত টাইট করে আপনি বাঁধছেন পা, যে
ওখান থেকে রক্ত সঞ্চালনই বন্ধ হয়ে গেছে। এখন আপনার এই পায়ের নিচের অংশের রক্ত জমাট বেঁধে গেছে, এবার ওই জায়গাটা অসাড় হয়ে গেছে, দ্রুত যদি কেটে না ফেলা হয় পচে যাবে। তার মানে আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আপনার রক্ত প্রবাহ চলমান রাখতে হবে, তা না হলে আপনার এই অঙ্গটা নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত অসুবিধা। যেই লোকটা আধা ঘন্টার মধ্যে মারা গেছে, ও হাইপার নেশনে, ও প্রেশার উঠে গেছে ভয়তে, ব্লাড সার্কুলেশন বেড়ে গিয়ে ওর ওই অবস্থা হয়ে গেছে, স্ট্রোক ওই অবস্থা হয়ে গেছে। বাংলাদেশে এমন কোনো সাপ নেই যে আপনার আধা ঘন্টার মধ্যে এবার আপনার কাছে আমাদের অনুরোধ হচ্ছে গিয়ে লিফলেটটা নিয়ে আসো, কোনো সাপ নেই। লিফলেটটা নিয়ে আসোর কাছ থেকে। জানে না আমার কাছে আঙ্কেল, আমরা যেটা করি, আমরা মানুষের ঘরে যদি সাপ ঢুকে যায় আমরা সেগুলো উদ্ধার করি, মানুষকে সাপের হাত থেকে বাঁচাই, আমরা সাপকেও বাঁচাই মানুষের হাত থেকে, যাতে কেউ সাপ মেরে না ফেলে। কারণ প্রকৃতিতে সাপের প্রয়োজন আছে, বুঝতে পারছেন? প্রকৃতিতে সাপের প্রয়োজন আছে, সাপ ছাড়া ইঁদুর দমন হবে না। এই যে আমাদের সংগঠন পৃথিবীর বিরল সাপ আমরা উদ্ধার করছি, যে বন বিভাগের কাছে দিছি, দেখেন এটা আমাদের এই লাখোয়াটি থেকে উদ্ধার করা হয়েছে। এই যে লাখোয়াটি থেকে, এই যে দেখেন বন বিভাগের ওই যে গাড়ি টাড়ি নিয়ে এসে নিয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে সরকারি, আচ্ছা ওইটা একটু পরে দেখো। এটা হচ্ছে সরকারি লিফলেট, এটা কি বন বিভাগের, এই দেখেন বন অধিদপ্তর, আমরা প্রশিক্ষণপ্রাপ্ত। আমাদের কাজ হচ্ছে গিয়ে ওঝাদেরকে সচেতন করা, আপনারা কখনোই মানুষের চিকিৎসা করবেন না। একটা রোগী 2 ঘন্টা সময় পাবে, এই 2 ঘন্টার মধ্যে আপনারা রোগীকে বুঝে অবশ্যই হাসপাতালে পাঠাবেন। আমাদের হাসপাতালে, সদর হাসপাতালে অ্যান্টিভেনাম আছে, সব ধরনের সাপের অ্যান্টিভেনাম আছে। সুতরাং একটুও দেরি করাবেন না। আপনার কাছে অনুরোধ, জীবনে অনেক মানুষকে সেবা দিচ্ছেন, এবার আপনি সরকারের হাতে ছেড়ে দেন, বাকিটা হাসপাতালের হাতে ছেড়ে দেন। এরপর থেকে যদি আপনার হাতে মনে করেন একটা রোগী মারা যায়, আপনি এখন বিষয়টা হচ্ছে কি, আপনার কাছে আমাদের অনুরোধ, আপনার কাছে রোগী আসলে আপনি কখনো চিকিৎসা করবেন না, এটা অবৈধ, আইনে নিষিদ্ধ। আপনি যেটা করবেন, আমাদেরকে ফোন দেবেন, অ্যাম্বুলেন্স ওই রোগীর বাড়ি পড়েছে, যার সাপে কামড়াইছে তাকে হাঁটাবেন না, দ্রুত করে একটা ভ্যানে করে হাসপাতালে নিয়ে যাবেন। 2 ঘন্টা সময় পাবেন, আপনি 100 মিনিট সময় পাবেন। 100 মিনিটের ভিতরে আপনি উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন, নইলে কী করবেন, জেলা সদর হাসপাতালে নিয়ে যাবেন। আপনি কখনো চিকিৎসা করতে যাবেন না। আপনার চিকিৎসার ফলে যদি একজন মানুষ মারা যায়, আপনি ফেঁসে যাবেন। কারণ আমরা সরকারের পক্ষ থেকে আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম। ঠিক আছে আঙ্কেল, আপনি এই ব্যাপারে এইগুলো দেখাবেন, আপনার ছেলের সাথে আপনি কথা বলবেন এই ব্যাপারটা নিয়ে, রেখে দেন। ধন্যবাদ।